কাবায় যেতে কার মন চায় না? মদিনায় যেতে কার মন চায় না? সবার মন আমাদের মক্কা মদিনা যেতে চায় কি চায় না? চায়। কিন্তু হয়তো দেখা যায় সবার ভাগ্যে, নসিবে অথবা সামর্থ্যে সেটা কুলায় ওঠে না। এজন্য আমাদের সকলের মনটা ব্যাকুল হয়ে থাকে যে আমরা যদি গিয়ে হজ করতে পারতাম, আমরা যদি কাবার জিয়ারত করতে পারতাম, আমরা যদি নবীজির রওজা শরীফ জিয়ারত করতে পারতাম। এই ইচ্ছা আমাদের সকলের মনে আছে না নাই? এই জন্য হাদিস এবং কোরআন থেকে এমন কিছু আমল আমরা আজকে জানব, 11টি আমল, যে আমলগুলো করলে আমরা যারা কাবা জিয়ারত করতে পারি নাই, মদিনা জিয়ারত করতে পারি নাই, রব্বুল আলামিন তাদেরকে হজ এবং উমরা করার সওয়াব দান করবেন। এই বিষয়গুলো জানার প্রয়োজন আছে না নাই? সেই জন্য সংক্ষিপ্ত আকারে আমি মৌলিক পয়েন্টগুলো বলবো, খুবই মনোযোগের সাথে আমরা সকলে শোনার চেষ্টা করব। আল্লাহ পাক বক্তা, শ্রোতা, খতিব এবং মুসল্লি সকলকে আমল করার তৌফিক দান করুন। পৃথিবীর সবার মন কাবার প্রতি ব্যাকুল। এজন্য হজের মাস যেহেতু, জিলহজ মাস সবচেয়ে সম্মানিত মাস, আবার বছরের শেষ মাস, আবার কিছুদিন আগে মানুষ হজ করেছে। আমরা যারা হজ করতে পারি নাই তাদের মনটা ব্যাকুল হয়ে আছে, যদি আমিও সোনার মদিনা যেতে পারতাম। কারণ আমাদের মনটাও যদি বাংলাদেশে, কিন্তু মনের ঠিকানা আসলে কোথায়? সোনার মদিনায়। প্রিয় বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পর্যবেক্ষণ করলে এমন কিছু আমল খুঁজে পাওয়া যায় যে আমলগুলো করলে আমরা বাংলাদেশের ভূখণ্ডে বসেও সোনার মদিনা এবং মক্কা শরীফ জিয়ারত করার সওয়াব আল্লাহ পাক আমাদের আমল নামায় দিয়ে দেবেন। 1 নম্বর আমল, খাঁটি নিয়ত করা। কি নিয়ত করা? আর নিয়তুস সাদিকা। খাঁটি নিয়ত যদি আমরা করতে পারি যে আল্লাহ যদি আমাকে সম্পদ দেন অথবা কখনো আমার যদি সামর্থ্য হয়, তাহলে অবশ্যই আমি উমরা হজ কিংবা বড় হজ আমি পালন করব ইনশাআল্লাহ। আর যারা ইনশাআল্লাহ বলবেন তাদেরকে আল্লাহ সামর্থ্য দান করবেন, বলি না ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যদি খাঁটি নিয়ত হয় ফায়দা কি হবে বললেন হুজুর, মুখে বলে দিলেন। দলিল কি? বিখ্যাত হাদিসের কিতাব এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাদ দুনিয়া লিআরবাতি নাফার। দুনিয়ার সমস্ত মানুষ 4 শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণীতে? 4 শ্রেণীতে। নাম্বার 1, আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহ ওয়া ইয়াসিলু ফীহি রাহিমা ওয়া ইয়া'লামু লিল্লাহি ফীহি হাক্কান ফাহাযা বিআফদালিল মানাজিল। আল্লাহর হাবিব বলেন, প্রথম শ্রেণী হলো যাকে আল্লাহ পাক ইলমও দিছে, মালও দিছে, ধনও দিছে, জ্ঞানও দিছে। বলেন, ধনও দিছে, জ্ঞানও দিছে। এটা হলো প্রথম শ্রেণীর মানুষ, যাদেরকে আল্লাহ পাক ইলম দিছে আবার সম্পদ দিছে। সে ইলমকে যথাযথভাবে ব্যয় করে, সম্পদকেও সঠিক জায়গায় খরচ করে, গরিবের হক আদায় করে, জাকাত দিয়ে দেয়, সদকা দান খয়রাত করে, আবার দেখা গেছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, যেখানে যেই প্রয়োজন সেখানেই তা হিসাবে খরচ করে। অপরদিকে আল্লাহ পাকের যে সকল বিধান, আল্লাহ পাকের যে সকল ফরজ, ওয়াজিব, নফল বিধানগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করার জন্য অর্থ খরচ করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এরা হলো শ্রেষ্ঠ স্তরে, 1 নম্বর স্তর। এদের স্তরটা কয় নম্বরে? 1 নম্বরে। 2 নম্বর হলো ওয়াবদিন রাযাকাহুল্লাহু ইলমান। আরেক শ্রেণীর বান্দা যাকে আল্লাহ পাক ইলম দিছেন কিন্তু মাল দেন নাই। ইলম দিছেন, কি দেন নাই? মাল দেন নাই। বাংলাদেশের 4.5 লক্ষ মসজিদের ইমাম কত পার্সেন্ট ধনী? কত পার্সেন্ট ধনী? আমার মনে হয় 30% খুঁজে পাওয়া কষ্ট হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? 70%ই গরিব। তাহলে এদের অবস্থা হল, আল্লাহ পাক এদেরকে ইলম দিছে, কি দেয় নাই? ফুলুস। লাম ইউতিহুমুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফুলুসান ওয়ালা দিরহামান ওয়ালা দিনারা। আল্লাহ পাক তাদেরকে দিরহাম, দিনার, ফুলুস, রিয়াল, ডলার কোনো কিছুই কি করেন নাই? দান করেন নাই। কিন্তু তারা ইলমকে অনুযায়ী আমল করার চেষ্টা করে আর মনে মনে নিয়ত করে, যদি আল্লাহ পাক আমাকে সম্পদ দেন, যদি আল্লাহ পাক আমাকে মাল দেন,
তাহলে আমি সেই মাল অমুক জায়গায় খরচ করব, আমি গরিবদেরকে দান করব, আমি হজ করব, আমি উমরা পালন করব। এই নিয়ত যদি তার পাকা হয়, পকেটে টাকা আছে নাই, পকেটে কি নাই, টাকা নাই, কিন্তু মনে কি আছে, বাসনা আছে, নিয়ত আছে, ইচ্ছা আছে। আল্লাহ রব্বুল আলামিন তার রসুলের জবান দিয়া বলেন, এই লোক যতগুলো ন্যাক কাজের নিয়ত করবে, মৃত্যুর আগে যদি সে এগুলো করতে নাও পারে, আল্লাহ রব্বুল আলামিন সে আমলগুলোর পরিপূর্ণ কবুল সওয়াব তার আমল নামায় লিখে দেবেন। এর চাইতে খুশির সংবাদ আর কি হইতে পারে? আল্লাহু আকবার বলবেন না? যে মাল না থেকেও হজের নিয়ত করে হজের সওয়াব দিবেন কে? পকেটে ফুলুস না থেকেও খাঁটি নিয়ত করার মাধ্যমে কবুল উমরার সওয়াব আমাদেরকে দান করবেন কে? এজন্য আসুন আমরা সবাই নিয়ত করি, ইনশাআল্লাহ আমরা উমরা, হজ এবং বড় হজ আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। তৃতীয় শ্রেণীর বান্দা, ওয়াবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমান। 3 নম্বরের মানুষ হলো যাদেরকে আল্লাহ পাক মাল দিছে কিন্তু কোরআনের ইলম দেয় নাই। এরকমও সমাজে আছে না নাই? অনেক আছে যাদের মাল আছে কিন্তু শরীয়তের ইলম নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যাকে আল্লাহ পাক মাল দিয়েছেন কিন্তু ইলম দান করেন নাই, ফাহুয়া ইয়াখবিতু ফি মালিহি বিগাইরি ইলমিন, কিন্তু সে সম্পদটাকে অন্যায়ভাবে খরচ করে, যথাযথ কাজে লাগায় না, উল্টাপাল্টা রাস্তায় খরচ করে। আল্লাহর হাবিব বলেন, এর চেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনে আর কেউ। জাকাত ফরজ হয়েছে, জাকাত দেয় না, গরিবদেরকে সহযোগিতা করে না, মসজিদে দান করে না, দ্বীনের পথে খরচ করে না, অপরদিকে সৎকার সময় সৎকা আদায় করে না, সদকাতুল ফিতর আদায় করে না, কুরবানি ওয়াজিব হয়ে গেছে কুরবানি আদায় করে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর চাইতে নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনে আর কেউ হতে পারে। ওয়াবদিন লাম ইয়ারযুকহুল্লাহু মালান ওয়ালা ইলমান ফাহুয়া ইয়াকুল লাউ আন্না লি মালান, যদি আল্লাহ পাক আমাকে সম্পদ দিতেন। 4 নম্বর শ্রেণীর মানুষ হলো যাদেরকে আল্লাহ পাক ইলমও দেন নাই, মালও দেন নাই, যার মালও নাই, কেউ নাই, ইলমও নাই। এই শ্রেণীর মানুষ কারা? যারা দিন মজুর। যারা কি মজুর? নুন আনতে পান্তা ফুরোয় যারা। সকালবেলা কাজ করলে রাতের খাবারের জোগাড় হয়, সকালবেলা কাজ না করলে রাতের খাবারের জোগাড় হয় না। এদের কাছে গচ্ছিত কোনো সম্পদ তাদের পকেটে থাকে? বলুন তো এই শ্রেণীর মানুষ আছে না নাই? আপনি আল্লাহর হাবিবের কথাগুলো কত সূক্ষ্ম, সমস্ত পৃথিবীর মানুষগুলোকে যদি আপনি গভীরভাবে চিন্তা করেন দেখতে পারবেন এই ক্যাটাগরির তাকসিম বিভক্তির মাঝে সকল শ্রেণীর মানুষ এই 4 প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই 4 প্রকার। 4 নম্বরের হলো যাকে আল্লাহ পাক ইলমও দেয় নাই, মালও দেয় নাই, কিন্তু সে মনে মনে নিয়ত করে যে আল্লাহ পাক যদি আমাকে সম্পদ দিত তাহলে আমি এটা করতাম, সেটা করতাম, জাকাত দিতাম, হজ করতাম, উমরা করতাম। দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে যেই কথা, এই শ্রেণীর ক্ষেত্রে একই কথা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ফাহুয়া বিনিয়তিহি ফাওয়িজরুহুমা সাওয়া, সে যে নিয়ত করেছে আমার এলাকার অমুক হাজী সাহেব আল্লাহ পাক তাকে সম্পদ দিয়েছে, আল্লাহ পাক তাকে হজ করার তৌফিক দান করছে, যেদিন আল্লাহ পাক আমাকে সম্পদ দান করবেন ইনশাআল্লাহ আমিও আল্লাহর ঘরে হজ করব, আমার খুব বাসনা, আমিও উমরাহ করব, আমার খুব চাহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে হজ করে আসছে আর যে সম্পদ না থাকার কারণে খাঁটি নিয়ত করছে, এদের দুজনকে আল্লাহ পাক সমান সওয়াব দান করবেন। তাহলে বুঝে গেল সবার আগে আমাদের নিয়ত ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? এই জন্য নবীজি চূড়ান্ত হাদিস শুনায় দিয়েছেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার ঈমানকে খাঁটি করো, নিয়তকে খাঁটি করো, তাহলে অল্প আমল করেও আল্লাহ পাকের জান্নাতে চলে যেতে পারবা। অল্প আমল আমাদের নাজাতের জন্য যথেষ্ট করে দিবেন কে? আল্লাহ পাক। এজন্য গরিব হয়ে আফসোস আছে নাকি? গরিবের বন্ধুকে, অসহায়ের বন্ধুকে, মিসকিনের বন্ধুকে রব্বুল আলামিন তাদের জন্য অপশন রেখে দিয়েছেন, তার চাইতে রহমান আর কাউকে খুঁজে পাওয়া যাবে। আর সেই বিষয়গুলোকে আমাদের জন্য বর্ণনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, কারণ তাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন কে? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি আপনাকে সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়ে দিলাম।
তাহলে ধনী পকেটে টাকা আছে, হজ উমরা জাকাত সদকা সব কিছু করতে পারে, গরিবের পকেটে টাকা নাই, সে কি এগুলোর সওয়াব পাবে না? হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে গরিবের দলেরা, হে মিসকিনেরা, হে ফকিরেরা, তোমরাও নিরাশ হও না, আল্লাহর কাছে ন্যাক আশা করো, ভালো আশা করো, ভালো কিছুর ইচ্ছা পোষণ করো, কারণ তোমার নিয়ত যেমন হবে তোমার কর্মফল তেমন হবে। তোমার নিয়ত যেমন হবে তোমার কর্মফল তেমন হবে। পকেটে টাকা না থাকলেও যদি নিয়ত করার টেকনিক আমরা শিখতে পারি, তাহলে পয়সা দিয়ে যে সকল আমল করে ইবাদত লাভ করা যায়, পয়সা না থাকা অবস্থায়ও সে সকল আমলের সওয়াব আমাদের আমল নামায় লিখে দেবেন কে? আল্লাহ। 2 নম্বর আমল, যে আমল করলে বিশ্বনবী বলেছেন হজ এবং উমরার সওয়াব পাওয়া যাবে, সেটা হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচার করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা। আজকে যদি আপনি এডুকেশন সিস্টেমকে ফলো করেন, দেখবেন ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স লেভেলে একটা সাবজেক্ট নেই যেখানে আত্মীয়তার সম্পর্ক এবং পিতামাতার সাথে সদাচার বিষয়ে রাখা হয়েছে, আছে নাকি? অথচ যদি আপনি ফিকহের কিতাব খুঁজেন, হাদিসের কিতাব খুঁজেন, তাফসিরের কিতাব খুঁজেন, প্রত্যেকটি ইসলামের গ্রন্থের মাঝে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, এই বিষয়ে প্রত্যেকটা কিতাবের মধ্যে আলাদা আলাদা আলোচনা করেছেন মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উম্মতের ইমামগণ প্রত্যেকে আলোচনা করেছেন। তাহলে এটা বুঝে গেল, মা বাবা যদি ভালো ব্যবহার পেতে চায় সন্তানের কাছ থেকে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কারণ হলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার সম্পৃক্ত যত হাদিস এবং কোরআনের আয়াত আছে, এটা আল্লাহর কোরআন এবং বিশ্বনবীর হাদিস যেভাবে বর্ণনা করেছে, পৃথিবীর দ্বিতীয় কোথাও এরকম বিবরণ পাওয়া যায় না। আল্লাহ পাক কি বলেন? পিতামাতা যদি রাগ হয়, বার্ধক্যে চলে যাওয়ার কারণে গুসা হয়, উল্টাপাল্টা কথা বলে, তারপরেও তাদের সাথে রাগ করা যাবে না। ফালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমরা যখন ছোট ছিলাম, ও প্রিয় বন্ধুরা, যখন শৈশবে আমরা ছিলাম, পিতামাতাকে কত জ্বালাতন করেছি। এই যে আমার মেয়ে 1 ঘন্টার মধ্যে 100 প্রশ্ন করবে, মাঝে মাঝে মনে হয় বিরক্ত হই, কিন্তু আমি ঠান্ডা মাথায় উত্তর দেই। কারণ হলো বিরক্ত হলে তার শিক্ষার রাস্তা বন্ধ হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা শৈশবে পিতামাতাকে জ্বালাইছি, সেটা আমাদের খবর নাই। একদিন পিতামাতার মলমূত্র পরিষ্কার না করে আপনার মাথা গরম হয়ে যায়, একদিন মা বাবারে কোলে করে গোসল না করে আপনার মাথা গরম হয়ে যায়, 5 দিন 10 দিন পিতামাতারে খাওয়ায় আপনার চান্দি গরম হয়ে যায়। অথচ শৈশবকালে 1 বছর 2 বছর নয়, 5 বছর বয়স পর্যন্ত আমাদের মা বাবা আমাদের মুখের মধ্যে খাবার তুলে দিয়েছেন কি দেন নাই? আমাদের পটি পরিষ্কার করছেন কি করেন নাই? মায়ের বুকে বাবার কোলে আমরা পেশাব করছি কি করি নাই? 1 দিন 2 দিন নাকি বছরের পর বছর, বছরের পর বছর। মা বাবা কখনো বিরক্ত হয় নাই, সন্তানকে ছুঁড়ে ফেলে দেয় নাই, তাকে নার্সের কাছে লালন পালন করার জন্য হসপিটালের মধ্যে ভর্তি করে দিয়ে আসে নাই। অথচ বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, নিজে চলতে পারে না, খাইতে পারে না, তাকে খাওয়ায়া দেওয়ার প্রয়োজন হয়, তার মুখে খাবার তুলে দেওয়ার প্রয়োজন হয়, তার পটিগুলো পরিষ্কার করার প্রয়োজন হয়, তার পেশাবগুলো, নোংরা ময়লাগুলো, নখগুলো কেটে দেওয়ার প্রয়োজন হয়। তখন কিন্তু আমাদের আধুনিক শিক্ষিত সন্তানেরা তাদেরকে ঘরের মধ্যে না রাইখা কোথায় পাঠায় দেয়? কথা বলে না, কোথায় পাঠায়? বৃদ্ধাশ্রমে। বর্তমান পরিবেশে যেভাবে বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে উঠছে, এটা খুবই ভয়ঙ্কর। ভবিষ্যতের জন্য এটা এক অশনি সংকেত নির্দেশ করছে। অনেক ক্ষেত্রে অনেক মা বাবা যেতে চায় না, তাদেরকে জোর করে কোথায় পাঠায় দেয়? বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। এজন্য মা বাবাদেরকে বলবো, জীবিত থাকতে কখনো সন্তানদের জন্য সম্পদ লিখে দিবেন না। এই কথা শুনে মনোযোগ দিয়া, জীবিত থাকতে কখনো সন্তানদের জন্য সম্পদ লিখে দিবেন, কারণ সম্পদ আপনার যতদিন আছে, যদি সন্তান আপনাকে ভালো নাও বাসে, সম্পদের কারণে হইলেও ভালোবাসতে বাধ্য হবে। কিন্তু যদি আপনি তাদের নামে সম্পদ লিখে দেন, আপনাকে হতে পারে, হবে আমি তা বলছি না, হতে পারে যদি দ্বীনি শিক্ষা না থাকে, সন্তান যদি আপনার গুরুত্ব না বুঝে, হতে পারে এক কিক দিয়ে আপনার বৃদ্ধাশ্রমে পাঠায় দেবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য কখনো এই ভুল কাজ করব। ব্যবসা প্রয়োজন, তাকে টাকা দেন, ব্যবসা শিখায় দেন। চাকরি প্রয়োজন, তার ব্যবস্থা করে দেন।
কর্মদক্ষতা প্রয়োজন সেটা শিখায় দেন, কিন্তু আপনার টোটাল সম্পদ কখনো সন্তানদের নামে, স্ত্রীদের নামে অথবা অন্য কারো নামে জীবিত থাকা অবস্থায় আপনারা লিখে দিবেন না। আর সন্তান আপনার কাছে চাইতে পারবে না, কারণ মালিকই হয় নাই তারা। প্রিয় বন্ধুরা আমার, আসুন পিতামাতার সদস্যের ব্যাপারে বিশ্বনবী কি বলেছেন? ফকদ আতা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একদিন এক সাহাবী বিশ্বনবীর দরবারে এসে বললেন, ইন্নী আশতাহিল জিহাদা ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পথে জিহাদ করতে চাই। কার পথে জিহাদ করতে চাই? এই আমরাও আল্লাহর পথে জিহাদ করতে চাই কি চাই না? নবীজি বলছেন, যে আল্লাহর পথে জিহাদের তামান্না করে না সে মুনাফিকের মৃত্যুবরণ করে। যে জিহাদের তামান্না অন্তরে ধারণ করে না সে মুনাফিকের মৃত্যু লাভ করে। জিহাদ এটা আল্লাহ পাকের ফরজ বিধান, এটাকে অস্বীকার করার কোনো উপায়? জিহাদ আর জঙ্গিবাদ কখনো এক হতে পারে? সাহাবী আয়েশা আরজ করতেছি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আশতাহিল জিহাদ ফি সাবিলিল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আল্লাহর পথে জিহাদ করতে চাই, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য আমি আল্লাহর পথে নিজের জীবনকে বিলিয়ে দিতে চাই। ওয়া ইন্নী লা আকদিরু আলাইহি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার কপাল এতটাই পোড়া, আমি জিহাদ করার সামর্থ্য রাখি না। আমি জিহাদ করার সামর্থ্য রাখি না। ইয়া রাসূলুল্লাহ এখন আমি কি করব? জিহাদ করতে মন চায় কিন্তু জিহাদ করার সামর্থ্য নাই, দৈহিক সামর্থ্যও নাই, অর্থনৈতিক সামর্থ্যও নাই। জিহাদ শুধু দৈহিক সামর্থ্য থাকলেও হয় না, সফরের সামানা জোগাড় করারও সামর্থ্য থাকার প্রয়োজন আছে না নাই? সরকার করলে আলাদা ব্যবস্থা, সরকার যখন করবে তখন তো আপনাকে দিয়েই দিবে সব, কিন্তু যখন আপনার নিজের খরচে যেতে হবে তখন তো আপনাকে সেটা, যেমন মুক্তিযুদ্ধের সময় সহজ একটা ক্যালকুলেশন বুঝেন, একটা তো সেনাবাহিনী ছিল না বাংলাদেশের ওসমানী নেতৃত্বে। এই সেনাবাহিনী ছাড়াও বাংলাদেশের আপামর জনতা পাকিস্তান থেকে তাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য স্বাধীনতা যুদ্ধে ঝাঁপায় পড়ছে কি পড়ে নাই? এখন তাদেরকে সহযোগিতা করার জন্য কি সরকার করছে নাকি নিজের পকেটের টাকা দিয়েই তারা অস্ত্র কিনা তারপর যুদ্ধে নামছে? কোথাও সরকার করেছে, কোথাও নিজের পকেটের টাকা কি করছে? খরচ করছে। সিচুয়েশন বোঝার জন্য আর বেশি প্রয়োজন নাই। সাহাবী বলতেছেন, ইন্নী লা আকদিরু আলাই ইয়া রাসূলুল্লাহ, জিহাদ করতে মন চায় কিন্তু জিহাদের সামর্থ্য তো আমি রাখি না, কি করতে পারি? নবীজি বলেন, হাল বাকিয়া আহাদুম মিন ওয়ালিদাইক, তোমার মা বাবার কেউ কি জিন্দা আছে? কয়লা উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা এখনো জিন্দা আছে। আল্লাহু আকবার, আমার মা এখনো জিন্দা আছে। কয়লা ফাত্তাকিল্লাহ ফিহা, আল্লাহ নবী বললেন তোমার মায়ের ব্যাপারে, মায়ের খিদমতের ব্যাপারে, মা বাবার সেবা শুশ্রূষা করার ব্যাপারে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। মায়ের খিদমতের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। নবীজি বললেন ফাত্তাকিল্লাহ ফিহা ফাইদা ফাআলতা যালিকা ফাআনতা হাজ্জুন ওয়া মু'তামিরুন ওয়া মুজাহিদুন। খুব মজার হাদিস। নবীজি বললেন, যদি তুমি তোমার মায়ের খেদমত করতে পারো, তুমি তোমার বাবার খেদমত করতে পারো, যদিও তোমার জিহাদ করার সামর্থ্য নাই, কিন্তু এই কাজ করার কারণে তুমি শুধু জিহাদ করার সলিউশন চেয়েছো, আমি তোমাকে 3টা আমলের সওয়াব শোনায় দিই। যদি শুধু তুমি মাত্র মা বাবার খেদমত ঠিকভাবে করতে পারো, তাদের কথা মেনে চলতে পারো, তাদেরকে সন্তুষ্ট রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল হজ, কবুল উমরা এবং আল্লাহর রাস্তায় বিজয়ী মুজাহিদ হিসেবে কবুল ও মঞ্জুর করে নেবেন। ফলাফল চাইছে একটা, দিছে কয়টা? পুরস্কার চাইছে একটা, দিছে কয়টা? মা বাবার খেদমত করলে হজের সওয়াব দিবেন কে? মা বাবার খেদমত করলে উমরার সওয়াব দিবেন কে? মা বাবার খেদমত করলে আল্লাহর রাস্তায় জিহাদ করার সওয়াব দিবেন কে? কিন্তু মনে রাখতে হবে, অতি পণ্ডিতের দল কিছু পিসাব আছে, ভেজাইল্লা পিসাব, এরা বলবে মা বাবার খিদমত করলেই যেহেতু জিহাদের সওয়াব পাওয়া যায়, ফলে আল্লাহর রাস্তায় জিহাদ না করে মা বাবার খিদমত করলেই তো হয়। আছে না নাই? এই কথা বলার আছে না নাই? এখানে আল্লাহ নবী বলছেন যে সাহাবী এসেছে, ইন্নী লা আকদিরু আলাইহি, আমি জিহাদ করার সামর্থ্য রাখি না। এই জন্য বুঝতে হবে সব উত্তর এখান থেকে চলে আসছে। আপনার উপর হজ ফরজ, মা বাবার খেদমত কইরা হজের সওয়াবের আশা করে বসে থাকবেন, সুযোগ নাই। উমরা হয়ে গেছে, মা বাবার খেদমত কইরা উমরার সওয়াবের আশা করবেন, সুযোগ নাই। সেটা তো আছেই বোনাস, কিন্তু আপনার উপর যেটা ফরজ সেটাও দায়িত্ব আদায় করতে। আবার যখন আমাদের উপর জিহাদ ফরজ হয়ে যাবে, জিহাদে বের হওয়ার দরকার আছে না নাই? তখন জিহাদ আমাদেরকে বের হয়ে যেতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে শাহাদাতের মৃত্যু নসিব করুন, বলুন আমিন।
এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি হাবিবিক। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে তোমার রাস্তায় শহীদ হওয়ার মর্যাদা দান করো। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে সোনার মদিনার নবীর রওজার পাশে মৃত্যু আমাদেরকে নসিব করে দাও। এই দোয়া ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় করতেন। আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন কি দেন নাই? ইমামতি করছে মসজিদে নবীতে, মসজিদের ইমাম সাহেব শহীদ হয়ে যাব, তারে পার মারবো, কেউ কি চিন্তা করছে? কল্পনা করছে? কেউ কল্পনা করতে পারে নাই। কিন্তু আল্লাহ পাক তাকে মসজিদে নববীর নিরাপদ জায়গার মধ্যে, সবচেয়ে নিরাপদ জায়গার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করেছেন। যা কেউ পারে না তা পারেন কে? যা কেউ দেয় না তা দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসুন সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কখনো ভুল নিয়ত করব না, এবং মা বাবার খিদমতে কখনো অবহেলা করব। আল্লাহ পাক আমাকে বা আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। 3 নম্বর আমল, যে আমল করলে আমরা হজ এবং উমরার সওয়াব পাবো, সেটা হলো মানুষের প্রয়োজনে এগিয়ে আসা। মানুষের প্রয়োজনে কদা ও হাওয়াইজিন নাস, মানুষের প্রয়োজন পূর্ণ করা। হাসান বসরি কিংবা হাসান রাহিমাহুল্লাহ তিনি বলেন, মাশয়ুকা ফি হাজাতি আখিকা মুসলিম খায়রুল লাকা মিন হাজ্জাতিন বাদা হাজ্জা। আল্লাহর নবীর বিখ্যাত তাবিঈ যিনি সাহাবীদেরকে পেয়েছেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, তুমি যখন কোনো মানুষের প্রয়োজন পূরণ করতে যাইবা, একজন তোমার কাছে একটা অভাব দেখাইছে, তার অভাবটা দূর করে দিলা। একজন তোমার কাছে একটা বিচার নিয়ে আসছে, তার সমাধানটা করে দিলা। একজন তোমার কাছে একটা দাবি নিয়ে আসছে, তার দাবিটা পূরণ করে দিলা। একজন একটা বিপদে পড়ছে, তুমি একটা কথা বললে তার বিপদটার সমাধান হয়ে যায়, তার জন্য সেই মুসলিম ভাইয়ের জন্য তুমি এই কথাটুকু বলে দিলা। আছে না নাই? এলাকার নেতৃস্থানীয় ব্যক্তির পক্ষে কথা বলে এমন অনেক কিছু করা সম্ভব, যেটা লক্ষ টাকা দিয়েও করা কি না সম্ভব না। তাদের একটা কথাই অনেক সমস্যার সমাধান করে দেয়। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও বন্ধুরা, যদি আমরা করি মানুষের সহযোগিতায় এগিয়ে আসি, মানুষকে হেল্পফুল হই, মানুষকে হেল্প করার জন্য আমাদের মানসিকতাকে মাইন্ড সেট আপ করি, তাহলে ফায়দা কি হবে? হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন যে তুমি যখন মানুষের প্রয়োজনে হাঁটবা, হ্যাঁ, তাদের প্রয়োজন পূরণ করার জন্য ফিকির করবা, চেষ্টা করবা, এটা কবুল হজের চাইতে উত্তম। তাহলে মানুষের প্রয়োজন পূর্ণ করলে হজের সওয়াব দান করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 4 নম্বর আমল, কাফুল জাওয়ারিহি আনিল মুহাররামাত, সমস্ত হারাম কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা, হারাম কাজগুলো বর্জন করা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয়েছে, সবচেয়ে বড় বুজুর্গকে, সবচেয়ে বড় আল্লাহর ওলিকে, মনোযোগ দিয়ে শুনবেন, অনেক উত্তর পেয়ে যাবেন। আল্লাহর সবচেয়ে বড় ওলিকে আমরা মনে করি হাজার হাজার রাকাত নফল নামাজ পড়লে আল্লাহর ওলি হয়ে যায়। আমরা মনে করি কারামত প্রকাশ পাইলে আল্লাহর ওলি হয়ে যায়। এই জামানার মুজাদ্দিদে জামান আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এই হাকিমুল উম্মাত তিনি বলেন, আসলে সবচেয়ে বড় আল্লাহর ওলি হলো সে যে আল্লাহর সকল বিধান মানে, সকল হারাম কাজকে বর্জন করে চলে। আল্লাহর সকল বিধান মানে, সকল হারাম কাজকে কি করে চলে? বর্জন করে চলে। আমি তো আরেকটু সহজ করে দিই, এক কথায় যদি এটা বলা হয় যে আমি হারাম কোনো কাজ করব, বলেন আমরা হারাম কোনো কাজ করব, হারাম মাল খাবো, হারাম সম্পদ গ্রহণ করব না। যদি আমরা এটা করতে পারি এবং সকল হারাম থেকে আমরা বেঁচে থাকব, তাহলেই আমাদেরকে আল্লাহর ওলি হিসেবে কবুল ও মঞ্জুর করে নেবেন কে? আসুন, আমার কথা নয়, বিখ্যাত বুজুর্গ যিনি মক্কা শরীফের মধ্যে থেকে ইবাদত করতেন, ফুজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ তিনি বলেন, মা হাজ্জুন ওয়ালা রিবাতুন ওয়ালা জিহাদুন আশাদ্দু মিন হাবসিল লিসান। হজ বলেন, সীমান্ত পাহারা দেওয়ার কথা বলেন, আর আল্লাহর রাস্তায় জিহাদ করার কথা বলেন, জিহাদের চাইতে কোনো কঠিন আমল নাই। জিহাদ সবচেয়ে কঠিন আমল, কারণ সম্পদ নিয়ে যাইতে হয়, নিজের জানটাও কার রাস্তায় দিয়া দিতে হয়? আল্লাহর রাস্তায় দিয়া দিতে হয়। জিহাদ হলো সবচেয়ে কঠিন আমল। আল্লাহর বিখ্যাত তাবিঈ ফুজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, মা হাজ্জুন ওয়ালা রিবাতুন ওয়ালা জিহাদুন আশাদ্দু মিন হাবসিল লিসান। তিনি বলতেছেন হজ বলেন, আর সীমান্ত পাহারা দেওয়া বলেন, আর আল্লাহর রাস্তায় জিহাদ বলেন, এগুলার চাইতেও কঠিন কাজ হলো নিজের জবানের হেফাজত করা। নিজের জবানের কি করা? হেফাজত করা। কারণ মানুষ এই জবানের কারণে সব জায়গায় ধরা খাওয়া যায়। জবানের কারণে সব জায়গায়,
জবান ভালো সব ভালো, জবান ভালো দুনিয়া ভালো, বলেন জবান ভালো দুনিয়া ভালো, জবান কালো সবই কালো, জবান কালো সবই কালো। এজন্য জবানকে ভালো করবেন, আখিরাতে ভালো থাকবেন। জবানকে ভালো করবেন, স্ত্রীর কাছে ভালো জামাই হবেন। জবানকে ভালো করবেন, মায়ের কাছে ভালো ছেলে হবেন। জবানকে ভালো করবেন, পিতার সুপুত্র হবেন। জবানকে ভালো করবেন, ভালো সেলসম্যান হবেন। জবানকে ভালো করবেন, ভালো ব্যবসায়ী হবেন। জবানকে ভালো করবেন, ভালো ব্রোকার হবেন। জবানকে ভালো করবেন, ভালো রাজনীতিবিদ হবেন। জবান যদি আপনার কালো হয়ে যায়, আপনার কথায় আর আমাদের কথায় কেউ বিশ্বাস আস্থা স্থাপন করতে পারবে। তিনি বলেন ওয়ালাউ আসবাহতা يهمك لسانك أصبحت في هم شديد ليس الاعتبار بأعمال البر بالجوارح وإنما الاعتبار بلين القلوب وتقواها وتطهيرها عن الآثام। ফুজাইল ইবনে আয়াজের বক্তব্য অনুযায়ী মূল কথা এটা, যদি আমরা হারাম কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ফজিলতপূর্ণ কাজের মর্যাদাগুলো অটোমেটিক দান করে দেবেন। হারাম কাজ থেকে বাঁচতে যদি হয়, আমার একটা প্রশ্নের উত্তর দেন, নিচের দিকে না তাকায় আসলে আমার দিকে তাকান, যে আমার একটা প্রশ্নের উত্তর দেন, হারাম কাজ থেকে যদি বাঁচতে হয় তাহলে কি ফজরের নামাজ না পড়ে থাকা যাবে? এই ফজরের নামাজ না পড়াও তো হারাম, এতে নাই কোনো আরাম। ফজরের নামাজ পড়া না পড়া এটা হারাম কাজ, সুদ খাওয়া এটা হারাম কাজ, জাকাত না দেওয়া এটাও হারাম কাজ, জাকাত যত সময় দেওয়া এটা ফরজ কাজ, হজ যত সময় আদায় করা এটা ফরজ কাজ, হজ ফরজ হওয়ার পর হজ আদায় না করা এটাও হারাম কাজ। এক কথায় যদি হারামকে বাঁচার প্রতিজ্ঞা আমরা করি তাহলে আল্লাহর জমিনে গুনাহ করার আর কোনো সুযোগ থাকবে। 5 নম্বর আমল সালাতুল ইশা ফি জামাআ। বিশ্বনবী বলছেন যদি হজের সওয়াব পেতে হয় তাহলে আমরা একটা আমল আজকে থেকে চালু করতে পারি, সেটা হলো ইশার নামাজ জামাতে আদায় করা। ইশার নামাজ কোথায় আদায় করা? জামাতের সাথে আদায় করা। আল্লাহর নবী বলেন, নবীর সাহাবী উকবাত ইবনে আব্দুল গাফির বিখ্যাত তাবিঈ, সালাতুল ইশা ফি জামাআতিন তাদিলু হাজ্জাতান। তিনি বলতেছেন ইশার নামাজ যদি কেউ জামাতে আদায় করে, ইশার নামাজের ফজিলত নিয়ে ফজরের নামাজের ফজিলত নিয়ে কথা বললে 2 জমা লেগে যাবে। শুধু আজকে যেই পয়েন্ট সেখানে আপনারা ফোকাস করেন, মনে রাখার চেষ্টা করেন। ইশার নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করে, একাকী না জামাতে? একাকী না জামাতে? সাহাবী বলছেন, তাবেঈ বলছেন মসজিদে জামাতে হাজির হতে পারেন নাই, সময় চলে গেছে ব্যস্ততার কারণে, তাহলে ঘরের মধ্যে হলেও সেখানে পরিবারকে নিয়ে জামাতে দাঁড়ায়া যান। ঘরের মধ্যে হলো সেখানে পরিবারকে নিয়ে কোথায় দাঁড়িয়ে যান? জামাতে দাঁড়িয়ে যান। কারণ জামাত শর্ত দিছে, মসজিদ শর্ত দেওয়া হয় নাই। মনোযোগ, প্রয়োজন ছাড়া মসজিদ ছাড়বেন না। বলেন প্রয়োজন ছাড়া আমরা মসজিদ ছাড়বো? কারণ জামাতে পড়লে 27 গুণ, আর দক্ষিণ সাহেবপাড়া বাইতুল মুকাদ্দাস জামে মসজিদ যেহেতু জুমা হয়, জামে মসজিদে পড়লে 27 গুণ 50 গুণ 100 গুণ নয়। আল্লাহর হাবিব বলেন কেউ যদি জামে মসজিদে এসে 1 রাকাত সালাত আদায় করে, 1 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 500 গুণ নামাজ পড়ার সওয়াব লিখে দেবেন। অর্থাৎ আমরা জামে মসজিদে আজকে জুমার নামাজ আদায় করছি, মানে হলো 500 দিন জুমার নামাজ আদায় করলে যেই সওয়াব হতো সেই সওয়াব আল্লাহ পাক আমাদের আমল নামায় লিখে দেবেন। এই 500 দিন জুমার নামাজ 1 বছরে কয় জুমা পাইবেন? 52 জুমা। 1 বছরে কয় জুমা পাবেন? 52 জুমা। তাহলে এবার চিন্তা করে দেখেন কি পরিমাণ হিসাব। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম যে ঈশার নামাজ জামাতে আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার সাহাবী নবী তাবিঈনদের মাধ্যমে, যে কারণ হলো সাহাবী তাবিঈনরা যে সকল কথা আমলের ফজিলতের ক্ষেত্রে বলেন তার মূলনীতি হলো এটা নবীজির কথা। এটা কার কথা? কারণ সাহাবায়ে কেরাম ফজিলতের ক্ষেত্রে নিজের থেকে কোনো কথা বানিয়ে বলেন, এটা মুহাদ্দিসিনে কেরামের উসুল মূলনীতি। তারা যে ইবাদত করেন, নবীজি যদি নাও বলেন, তারা যে ইবাদত করেন নবীর থেকে না শিখে তারা কোনো ইবাদত করেন, নবীর থেকে না জেনে তারা কোনো কিছুর ফজিলত বর্ণনা করেন না। এজন্য সাহাবাদের থেকে যদি কোনো আমল বর্ণিত হয় সেটা সরাসরি নবীজির আমল। তো প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর নবী সেই ব্যক্তি বলছেন যে যদি কেউ ঈশার নামাজ জামাতে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেন। আরেকটা ফজিলত, কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কবুল একটা উমরার সওয়াব লিখে দেন। এবার আসুন আরেকটা 6 নম্বর ফজিলত, সালাতুল ফজর ফি জামাআ।
ফজরের নামাজ জামাতে আদায় করা। ফজরের নামাজ কোথায় আদায় করা? ওটা তো একটা পাইছেন, ফজর জামাতে আদায় করলো উমরার সওয়াব। কিন্তু আরেক হাদিসে আসছে, কেউ যদি মান সাল্লা সালাতাল গাদাতি, কেউ যদি জামাতের সাথে ফি জামাআ, জামাতের সাথে সালাতুল ফজর আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেন। হাজ্জাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। বলবেন এটা কি কোনো তাবেঈর কথা, কোনো সাহাবীর কথা? না না না, এটা স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, কেউ যদি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ একটি কবুল হজ করার সওয়াব লিখে দেন। তারপরও কি ফজরের নামাজ পড়বেন না? ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বো? দুই হাত তুলে দেখে আল্লাহকে, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। যে মানুষ হাত তুলছে, যদি আগামীকাল ফজরে এই মানুষদেরকে পাওয়া যায়, আমি মনে করি দক্ষিণ সাহেবপাড়ার কমিটি আপনাদেরকে মিষ্টি খাওয়াবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে ফজরের জামাতে আমরা হাজির হব ইনশাআল্লাহ। ফজর কখনো কাজা করব? বলেন ফজর করব না কাজা? সবাই বলেন ফজর করব না কাজা ইনশাআল্লাহ। 7 নম্বর ফজিলত একই হাদিসে আসছে, এই জন্য বলে দিলাম। আল্লাহ নবী বলছেন, ফজরের নামাজ আদায় কইরা কেউ যদি কিছুক্ষণ অপেক্ষা করে, অপেক্ষা করার পর সে তাসবিহাত আদায় করলো। ফজরের নামাজে তাসবিহ আছে কিনা? হ্যাঁ, তারও ফজিলত আসবে সামনে। তাসবিহাত আদায় করলো, সূরা ইয়াসিন তেলাওয়াত করলো। আগে তো দেখতাম আমাদের মা বোনেরা, এলাকার মুরব্বী পোলাপাইন গাদা গুদা যা আছে, ফজরের পর উইঠা সবার আগে কাজ ছিল কোরআন শরীফ নিয়ে বসা। হ্যাঁ, এটা সবাই, মা বলেন, ভাই বলেন, বাবা বলেন, দাদা বলেন, সবাই কোরআন শরীফ নিয়ে বসতো। পারুক আর না পারুক, সামান্য একটু হলেও কোরআন শরীফ তেলাওয়াত করার কি করতো? চেষ্টা করতো। কমপক্ষে কিছু পারুক আর না পারুক, সূরা ইয়াসিন তেলাওয়াত করতো। কোন সূরা তেলাওয়াত করতো? বলবেন হুজুর সূরা ইয়াসিন পড়লে লাভ কি? আল্লাহর হাবিব বলেন, কেউ যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব লিখে দেবেন। তাহলে ফজরের পর কেউ যদি আমরা ঠাস করে উঠে না গিয়ে কিছুক্ষণ বসে জিকির আজকার করলাম, তাসবিহ তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, জিকিরগুলো শেষ করলাম, হাত্তা তাতলু আশ-শামসু, জিকির করতে করতে সূরা ইয়াসিন পড়তে পড়তে, তালিমের আমল করতে করতে আমরা দেখব যে ফজরের সময় শেষ হয়ে ইশরাকের সময় হয়ে গেছে। কিসের সময় হয়ে গেছে? ইশরাকের সময় হয়ে গেছে। নবীজি বলেন, সালাতুদ দুহা, যে ব্যক্তি ইশরাকের নামাজ আদায় করবে, 2 রাকাত হোক 4 রাকাত হোক, যেটাই আদায় করুক, যদি কেউ ফজর নামাজ পড়ে নিজ জায়গায় কিংবা মসজিদে বসে তাসবিহাতের আমল করে, কোরআন তেলাওয়াত করে, অন্য কোনো কথা না বলে, দুনিয়াবি কোনো কথায় ব্যস্ত না হয়ে যায়, তারপর সেই সালাতুল ইশরাক আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামে কবুল একটি উমরার সওয়াব লিখে দেয়। কে লিখে দেবেন? কে লিখে দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 8 নম্বর আমল আদাউস সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজ আদায় করা। 5 ওয়াক্ত ফরজ নামাজ কি করা? ইশাই গেল হজের সওয়াব, ফজরে গেল উমরা এবং হজের সওয়াব, ইশরাকি গেল কবুল উমরার সওয়াব। এখন আসুন, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে প্রতিদিন আদায় করে, তার কি ফায়দা হবে? স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, নবীজি বলেন, সাউন্ড বেশি সরাই দিচ্ছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আবু দাউদ শরীফের হাদিস, মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরান, খুব মনোযোগ, খুব মনোযোগ, যে ব্যক্তি ঘর থেকে অজু করে বের হলো, পবিত্র হয়ে বের হলো, শুধু অজু নয়, পবিত্র হয়ে বের হলো, কারণ ঘর থেকে বের হইতে গোসলও লাগতে পারে, অজুও লাগতে পারে, পানি না থাকলে তায়াম্মুমও করতে পারে। এই জন্য আমরা ব্যবহার করব শব্দ যেটা নবীজি বলেছেন, যে ঘর থেকে বের হবে পবিত্র হয়ে, ইলা সালাতিন মাকতুবাতিন, ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদের উদ্দেশ্যে বের হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ফাজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিমি, সে যেন হজের সময় হাজিরা, যেমন বাংলাদেশের বিমানবন্দরে যাওয়ার আগে একটা হজ ক্যাম্প আছে, সেখানে গিয়ে তারা উজু করে, তারপর ইহরাম বাইন্দা কোথায় ওঠে? বিমানে ওঠে। কথা বলেন ঠিক কিনা? হজ ক্যাম্পে যান নাই? 2003 সালে আমার নানা ভাই হজে গেছিলো, তখন আমি একেবারেই ছোট, 8 বছর বয়স, তখন আমি দেখছিলাম। তো এই হজ ক্যাম্পে যখন কেউ যায়, ইহরাম বেঁধে হজের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, নবীজি বলেন, কেউ যখন ঘর থেকে পবিত্র হয়ে ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে বের হয়ে গেল, সে শুধু মসজিদে বের হয় নাই, সে যেন হজ আদায় করার জন্য ইহরাম বেঁধে আল্লাহর ঘরে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ, বাড়ির যায় কেন মেয়া?
অর্থাৎ আমি যদি পবিত্র হয়ে হজ আদায় করার জন্য সরাসরি মসজিদের উদ্দেশ্যে রওনা হই, আল্লাহ রাব্বুল আলামিনের নজরে আমি সাধারণ মুসল্লি নয়, আমি যেন ইহরাম বেঁধে আল্লাহর ঘরে ফরজ নামাজ আদায় করার জন্য হাজির হয়ে গেছি, আমি যেন আল্লাহর ঘরে হজ আদায় করার জন্য হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। তাহলে এত ফজিলত শোনার পর আমরা কি মসজিদে নামাজ না পড়ে থাকতে পারি? ও প্রিয় ভাইয়েরা, ও আমার কলিজার টুকরারা, বলেন না একটু, এত ফজিলত শোনার পর কি আমরা জামাতে নামাজ না পড়ে থাকতে পারি? তাহলে আজকে থেকে জামাত কাজা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করে বলি আমিন। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাদের জন্য উচিত এগুলোর প্রতি খেয়াল রাখা। আপনার 9 নম্বর ফজিলত, আল উমরাতু ফি রমাদান হাজ্জাতুন ফিল আজরি। আচ্ছা, এটা পরে বলি, সালাতুল জুমাআতি হাজ্জাতু তাতাওয়ুইন। আজকে আমরা জুমার নামাজ পড়তে আসছি, আপনাদেরকে একটা সুসংবাদ দিই, জুমার নামাজ পড়তে আসার যে ফজিলত, এটা পৃথিবীর অন্য কোনো আমলে নাই, অন্য কোনো আমলে নাই। তার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। নামাজের সময় হয়ে যাচ্ছে, এখনও বাসায় বসে বসে আজাই রাকামে ব্যস্ত আছে না নাই? কারণ দক্ষিণ সাহেবপাড়ার সমস্ত মুসল্লি যদি এখানে আসে, এরকম 4টা মসজিদ করার দরকার হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, জুমার নামাজ আমরা কখনো কাজা করবো না ইনশাআল্লাহ। মসজিদে জামাতের সাথে জুমার নামাজ পড়ার চেষ্টা করবো। আর জুমার নামাজ তো জামাত ছাড়া হবেই না। জুমার নামাজ একাকি আদায় হয়? জুমা মানে হলো সম্মেলন, জুমা মানে হলো জামায়াত, জুমা মানে হলো জমায়েত, একতাবদ্ধ হওয়া, একত্রিত হওয়া, দলবদ্ধভাবে আদায় করা। জুমার নামাজ পড়লে কি হবে? বিখ্যাত তাবিঈ বুজুর্গ সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, হুয়া আহাব্বু ইলাইয়া মিন হাজ্জাতিন নাফিলাতিন। কেউ যখন একটা জুমা আদায় করে, একটা উমরা করার চাইতে আমার কাছে এটা অধিক বেশি প্রিয়। উমরার চাইতেও জুমার প্রিয়। বিখ্যাত তাবিঈর কাছে, যিনি অনেক বড় বুজুর্গ, না বুঝে বলছেন না বুঝা বলছেন। ফজিলত বললে সময় চলে যাবে, জুমার ফজিলত আলাদা প্রিয় বন্ধুরা আমার। এই জন্য 10 নম্বর আমল, যেটা করলে আল্লাহ পাক আমাদেরকে হজ এবং উমরার সওয়াব দিবেন, যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া তাসবিহুহু ওয়া তাহমিদুহু। আল্লাহ পাকের জিকির করা, তার তাসবিহ পাঠ করা, আল্লাহ পাকের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রত্যেক নামাজের পরে 33 তাসবিহ আমল করা, প্রত্যেক নামাজের পরে 33 তাসবিহ কি করা? আমল করা। আসলে একটা হাদিসটা শুনে আছি, বুখারী শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, জাআল ফুকারাউ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু। ফুকারা ফকিরের বহুবচন, ফকির ফুকারা, ফকির সব ফকিরের দল নবীজির কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ যাহাবা আহলুদ দুসুর মিনাল আমওয়াল। যারা সম্পদশালী এরা তো সব আমল লয়ে যেতেছে, এরা যাকাত দেয়, সদকা দেয়, টাকা পয়সা দান করে, মসজিদ বানায়, বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করে, হজ করে, উমরা করে, আল্লাহ রাস্তায় জিহাদ করে, মুজাহিদদেরকে সহযোগিতা করে, মুসাফিরদেরকে সহযোগিতা করে, বিধবাদেরকেও সহযোগিতা করে, এতিমদেরকেও সহযোগিতা করে। যত ধরনের প্রজেক্ট, এগুলো বললাম, টাকা ছাড়া সম্ভব না। তো দেখে তো তাদের মাথা নষ্ট, ফকির গো কয়, ইয়া রাসূলুল্লাহ সমস্ত ভালো কাজ তো ধনীরা করে ফেলতেছে, আমাদের জন্য আর কি রইল? আল্লাহ করে বলবেন না, আমাদের জন্য আর কি রইল? আল্লাহর হাবিব বলেন, ফকিররা বলতেছি, ইসল্লুন কামা নুসল্লি, তারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। ওয়ায়াসুমুন কামা নাসুম, তারাও রোজা রাখে, আমরাও রোজা রাখি। ওয়ালাহুম ফাদলুম মিন আমওয়ালিন ইয়াহুজ্জুনা বিহা ওয়া ইয়াতামিরুনা ওয়া ইউজাহিদুনা ওয়া ইয়াতাসাদ্দাকুন। যেগুলো বললাম, কিন্তু ধনীরা এমন কিছু আমল করতে পারে যেটা আমরা করতে পারি, যে আমলগুলো টাকার সাথে সম্পৃক্ত, সেগুলো আমরা করতে পারি না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফকিরদের যখন এই আবেদন করা হলো, বলুন তো আমার নবী কি ধনীদের নবী নাকি ফকিরদেরও নবী? রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, নবীজি বললেন, আলা উহাদ্দিসুকুম ইন আখাযতুম আদরাকতুম মিন সাবাকান সাবাকাকুম ওয়া লাম ইদরিককুম আহাদুম বা'দাকুম ওয়া কুনতুম খায়রা মান আনতুম বাইনা যহরাইনি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের কাছে এমন একটা আমল দেব কিনা, যে আমলটা যদি তোমরা গ্রহণ করো তাহলে তোমাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আল্লাহর জমিনে আর কেউ হবে
তোমাদের চেয়ে শ্রেষ্ঠ আমল করনেওয়ালা আল্লাহর জমিনে আর কেউ হবে না, তবে তারা ছাড়া যারা তোমাদের মতো আমল করবে, যারা তোমাদের মতো আমল করবে। কথাটা বোঝার জন্য পরের অংশে যাই। নবীজি বললেন প্রত্যেক নামাজের পরে 33 বার পড়বা সুবহানাল্লাহ, কি পড়ব? 33 বার পড়বো আলহামদুলিল্লাহ, কি পড়ব? আলহামদুলিল্লাহ। 34 বার পড়বো আল্লাহু আকবার, কি পড়ব? আল্লাহু আকবার। নবীজি বলেন যদি তোমরা এই আমলটা 5 ওয়াক্ত নামাজের পরে করতে পারো, তাহলে আল্লাহর জমিনের মাঝে তোমাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারবে। তাহলে বলেন যে হজ উমরা করছে সে যদি এই আমল না করে আর গরিবরা যদি এই আমল কইরা ফালায়, তাহলে সেই গরিবের আমল নামার মধ্যে হজকারীর চাইতে বেশি সওয়াব লিখে দেবেন কে? তবে নবীজি আবার বলে দিয়েছেন তবে যারা করবে তারা ছাড়া। এখন যদি ধনীরা আবার এই আমল করে তাহলে তারাও শ্রেষ্ঠ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য কেউ আমরা এই আমল থেকে বঞ্চিত হব না। তাসবিহ পড়বো কার নামে? পড়তে ভালো লাগে না খারাপ লাগে? যাকে মানুষ ভালোবাসে তার নাম নিতে ভালো লাগে। তাসবিহ পড়তে যদি আপনার ভালো না লাগে, বুঝতে হবে আপনার অন্তরে কুফরি বাসা বাঁধতেছে, আপনার অন্তরে নিফাকের দানা বুবিত হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ আমল 11 নম্বর আমল। কত নম্বর? 11 নম্বর। ইউসুফ আলাইহিস সালাম বলছিল স্বপ্নে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি স্বপ্নের মধ্যে দেখছি আকাশের মধ্যে 11টা তারা আছে। কয়টা তারা? আজকে 11 স্টার্স আপনাদেরকে দিয়ে দিলাম, 11টা তারকার খবর আপনাদেরকে দিয়ে গেলাম। এই 11টি আমল যদি করতে পারেন, খোদার কসম খেয়ে বলি যারা সারা জীবন হজ উমরা করবে তাদের চেয়ে তো আপনার আমল নামায়, আমার আমল নামায় আল্লাহ পাক কোটি কোটি গুণ বেশি সওয়াব লিখে দিবেন। এজন্য নবীজি বলেন নবীজি জীবনে হজ একটা করছেন। কয়টা? কিন্তু কিছু মহিলা নবীজির সাথে হজ করতে পারে নাই। বললেন আমরা তো আপনার সাথে হজ করতে পারি না ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করে হজের সওয়াব পাবো? ফালাম্মা কদিমা সাআলাতহু আম্মা ইউজু মিন তিলকাল হজ্জ ক্বালা ই'তামিরি ফি রমাদান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তোমরা রমজানে উমরা করো। সুবহানাল্লাহ বলেন না? এই হজ করতে লাগে 7 লাখ, উমরা করতে লাগে 1.5 থেকে 2 লাখ। 1.5 থেকে 2 লাখ। আপনাদের জন্য আরও ভালো একটা অফার আছে। আমার পরিচিত এক বন্ধু আছে যিনি মাত্র 1,30,000 আপনার উমরার ব্যবস্থা করে দিবে যদি সামনের 2 মাসের মধ্যে চান। কয় মাসের মধ্যে? সামনের 2 মাসের মধ্যে। যারা নিয়ত করছেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, ই'তামিরি, বিশ্বনবী বললেন যে তুমি রমজানে উমরা করো। উমরা করলে ফায়দা কি? নবীজি বললেন যদি রমজানে শুধু একটা উমরা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল একটা হজ অথবা আমার সাথে কবুল হজ করার সব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দেবে। ভাই 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 একটা প্রশ্নের উত্তর দেন। আপনি হজ করতে পারবেন কিন্তু নবীর সাথে হজ এটা কি করতে পারবেন? এই নবীর সাথে হজ এটা কি করা সম্ভব? কিন্তু রমজানে উমরা করার দ্বারা সরাসরি নবীর সাথে হজ করার সব আমলনামায় দিবেন কে? আল্লাহু আকবার বলবেন না? এই জন্য সেই হজ কারা কারা করতে চায় দুহাত তুলে দেখায়। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ঘর মদিনা মুনাওয়ারা জিয়ারত করার তৌফিক দান করুন। কত মানুষ যায় দল বেঁধে মক্কায়, হজেরই আশায় তোমারই কাবায়। কত মানুষ যায় দল বেঁধে মক্কায়, হজেরই আশায় তোমারই কাবায়। বছরের পর বছর আমি থাকি অপেক্ষায়। কথা বলেন ঠিক কিনা? বছরের পর বছর আমি থাকি অপেক্ষায়, কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়। কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়। বলেন না, কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়। কখন জানি আল্লাহ তুমি।
লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। ছুঁয়ে দেখব তোমারই ঘর এই দু হাতে, হৃদয় শান্ত করব আসওয়াদ চুমুতে। কথা বলেন ঠিক কিনা? ছুঁয়ে দেখব তোমারই ঘর এই দু হাতে, হৃদয় শান্ত করব আসওয়াদ চুমুতে। পাপের ক্ষমা চাইব আমি গিয়ে সেজদায়, পাপের ক্ষমা চাইব আমি গিয়ে সেজদায়। কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়, কখন জানি ডাকো গো আমায়। তাওয়াফ করব তোমারই ঘর ঘুরে ঘুরে, তাওয়াফ করব তোমারই ঘর ঘুরে ঘুরে। প্রিয় নবীজির রওজা দেখব নয়ন ভরে, সেই সুভাগের কাতারে আমিও থাকতে চাই, সেই সুভাগের কাতারে আমিও থাকতে চাই। কখন জানি মাওলা তুমি ডাকো গো আমায়, কখন জানি মাওলা তুমি ডাকো গো আমায়। হজ শেষে যাব আমি মদিনা শহর, দুরুদ সালাম পেশ করিব নবীজির উপর। কথা বলেন ঠিক কিনা? হজ শেষে যাব আমি মদিনা শহর, দুরুদ সালাম পেশ করিব নবীজির উপর। আলাউদ্দিন তো আছি ওই দিনের আশায়, কখন জানি মাওলা তুমি ডাকো গো আমায়, কখন জানি মাওলা তুমি ডাকো গো আমায়। কত মানুষ যায় দল বেঁধে মক্কায়, হজেরই আশায় তোমারই কাবায়। বছরের পর বছর আমি থাকি অপেক্ষায়, বছরের পর বছর আমি থাকি অপেক্ষায়। কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়, কখন জানি ডাকো গো আমায়। আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র হজ এবং উমরা, যেহেতু হজ আসতে দেরি আছে, সবাইকে কমপক্ষে স্বল্প টাকায় উমরা করার তৌফিক দান করুন। এবং যে 11টি আমল বলা হলো, 11 স্টার্স আপনাদেরকে দেওয়া হলো, সেগুলোর উপর আমল করে যারা হজ উমরা করবে তাদের চাইতেও বেশি সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।